ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গল্প, কবিতা, পঞ্চতন্ত্র, নাটক সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ছুটি গল্প থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। আগেও দিয়েছি ভিডিওগুলোতে, আজকেও তোমাদের দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, স্কুলের ছুটি হোক কার উক্তি? কাকে উদ্দেশ্য করে উক্তি? স্কুলের কোন ছুটির কথা বলা হয়েছে? স্কুলের ছুটি হলে কার কোন আশা পূর্ণ হতো? এখানে বক্তাকে বিশ্ব বরেণ্য লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে মামার বাড়িতে অবহেলায় থাকা ফটিক মায়ের কাছে যেতে চাইলে ফটিকের মামা বিশ্বম্ভরবাবু প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। কাকে উদ্দেশ্য করে উক্তি? বিশ্বম্ভরবাবু আলোচ্য উক্তিটি করেছিলেন তার ভাগ্নে ফটিকের উদ্দেশ্যে। স্কুলের কোন ছুটির কথা বলা হয়েছে? স্কুলে কার্তিক মাসে পুজোর ছুটি পড়ে, আলোচ্য অংশে সেই ছুটির কথা বলা হয়েছে। স্কুলে ছুটি হলে কার কোন আশা পূর্ণ হতো? পল্লী জীবন থেকে শহর জীবনে এসে ফটিক তার বন্দিত্ব মেনে নিতে পারেনি। গণ্ডিবদ্ধ জীবন থেকে খানিক মুক্তি পেতে চেয়েছে সে। উপরন্তু মামার বাড়িতে মামির অবহেলা, অনাদর, তিরস্কার তার শহর জীবনকে অসহনীয় করে তুলেছিল। সম্ভবতই পড়াশোনায় মন বসেনি তার। শিক্ষকদের তিরস্কার ও বেত্রাঘাত ছিল তার নিত্য সঙ্গী। তার কোনো খেলার সঙ্গী ছিল না। তাই ছেলেদের সঙ্গে খেলার ছুটি হতো তখন দ্বিপ্রহরে উদাস চোখে তাকিয়ে ছেলে মেয়েদের সেই খেলা দেখত ফটিক। তখন তার মন অধীর হয়ে উঠত গ্রামের জন্য। মাকে দেখার ইচ্ছায় ব্যাকুল হয়ে উঠত তার কিশোর হৃদয়। তাই কার্তিক মাসে পুজোর ছুটি পড়লে সে গ্রামে ফিরবে এই আশায় দিন গুনতে থাকে। তবে পুজো ছুটি ঢের দেরি বলে সে উদাস হয়ে পড়ে। তাহলে কি বলেছে এখানে, যে এই যে লাইন কে উক্তিটি করেছে? যে ফটিকের মামা বিশ্বম্ভরবাবু উক্তিটি করেছিলেন। আর এই উক্তিটি কি বলছেন? যে স্কুলে ছুটি হলে তার মামা বলেছিলেন যে তাকে বাড়িতে নিয়ে যাবে। আর ছুটি হয়নি বলে তার কি আশা পূরণ হতো? মানে ছুটি যদি হতো স্কুলে তাহলে তার কি আশা পূরণ হতো? যে সে ছিল গ্রামের ছেলে, ফটিক ছিল গ্রামের ছেলে। সে সারাদিন গ্রামে এদিক ওদিক ঘুরে বেড়াতো। নদীতে চান করা থেকে তার ঘুড়ি ওড়ানো এই সমস্ত ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার ছিল অনেক বন্ধু বান্ধব, সেখানে সে কী করতো? তাদের সঙ্গে খেলাধুলো করতো। কিন্তু এখন সেই পল্লী জীবন, তার গ্রামের জীবন থেকে যখন সে শহরের জীবন আসে, সেখানে সে যেন একটা বন্দির মতো হয়ে পড়ে। সেখানে তার কোনো বন্ধু ছিল না, না কারোর সাথে সে খেলতে পারতো। তার ওপরে ছিল তার মামির অবহেলা, এবং তাকে কেউ সেভাবে মামিও তাকে ভালোবাসা সেভাবে দেয়নি। তাকে সবসময় অনাদর, তিরস্কার করতো। এই জন্যে তার আর এখানে ভালো লাগতো না। তার উপরে ছিল তার লেখাপড়ার প্রতি অনীহা। সে লেখাপড়া করতে চাইতো না বলে তাকে প্রত্যেক দিন শিক্ষক মশাই তিরস্কার এবং বেত্রাঘাত করতো, মানে বেতের বাড়ি মারতো। আর তার যে মামার ছেলেরাও ছিল, সে যখন কোনো কিছু যখন অপমানিত হতো, তার মামার ছেলেরাও কী করতো? সেই মজার আনন্দ উপভোগ করতো। এই সমস্ত জীবন থেকে সে চেয়েছিল তার নিজের বাড়িতে ফিরে যেতে। তাই তার মামাকে বলেছিল যে সে তার মায়ের কাছে যাবে। কিন্তু তার মামা বলেছিল যে কার্তিক মাসের যখন ছুটি হবে তাকে তার মায়ের কাছে নিয়ে যাবে। কিন্তু সে ছুটি হতে এখনও পুজোর ছুটি আসতে সে অনেক দেরি বাকি ছিল। তাই সে উদাস হয়ে পড়েছিল। হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস কার উক্তি? কার উদ্দেশ্য এই উক্তি? কোন ঘটনার প্রেক্ষিতে এই উক্তি? বক্তা প্রশ্নোক্ত উক্তিটি বিশ্ব বরেণ্য ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের অন্যতম কিশোর চরিত্র ফটিকের মায়ের। ফটিকের মা তীব্র অভিমানে এই উক্তিটি করেছিলেন তার জ্যৈষ্ঠ পুত্র ফটিকের প্রতি। নদীর তীরে ফটিক তার সঙ্গীরা এক নতুন খেলায় মেতেছিল। একটি শালকাঠের পড়ে থাকা গুড়িকে ঠেলে নিয়ে যাবে, এই ছিল তাদের খেলা। খেলায় বাদ সাধল মাখুম। সে এসে গুড়ির ওপর বসে পড়ল। বালকেরা তাকে সমেত গুড়ি ঠেলতে শুরু করলো। সম্ভবতই মাখুম মাটিতে পড়ে গেল।
কোনো কিছু বোঝার আগেই মাখুম চড়াও হয়ে ফটিকের ওপর এবং তাকে অন্ধভাবে মারতে লাগলো। ফটিকের নাকে মুখে আচার কেটে বাড়ি ফিরে গেল মাখুম এবং মায়ের কাছে অগ্রিম নালিশ করলো যে দাদা তাকে মেরেছে। ফটিকের মা বাঘা বাগদিকে দিয়ে ফটিককে ফিরিয়ে আনলে এবং অগ্নিমূর্তি ধরে শাসন করতে শুরু করলেন। ফলে ফটিক কোনোভাবেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেল না। মা মাখুমের পক্ষ নিলেন এবং সবেগে ফটিককে মারতে লাগলেন। এই পরিস্থিতিতে ক্রোধে, অভিমানে, মিথ্যে অভিযোগে শান্তির জন্য ফটিক হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মাকে ঠেলে দিল। এই প্রসঙ্গে প্রশ্ন উক্তিটির অবতারণা করেছেন। তাহলে প্রথমে ছিল কোশ্চেন যে কার উক্তি? এটা ছিল ফটিকের মায়ের উক্তি। কার উদ্দেশ্যে এই উক্তি? ফটিকের ফটিকের মা এই উক্তিটি করেছে যে ফটিকের সম্বন্ধে বলেছে যে ফটিকের মা তীব্রভাবে অভিমান করেছিল যে এই উক্তিটি তার বড় ছেলে ফটিকের উদ্দেশ্য করে এই উক্তিটি করেছিল। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? যে নদীর তীরে একটা শাল গাছের গুঁড়ি ছিল, সেখানে ফটিক আর তার বন্ধুরা মিলে খেলা করছিল। সেই সময়তে মাখুম তার ছোট ভাই গিয়ে সেই গুঁড়ির ওপর বসে পড়ে, সেই খেলাটাকে বন্ধ করে দেয় এবং তারা সেই গুঁড়িটাকে ঠেলে নিয়ে যেতে পারছিল না, বলল সেই খেলাটা বন্ধ করতে। তখন ফটিক বলল যে আর একটা নতুন তারা খেলা মনে করেছে, যে সেই গুঁড়িটাকে তারা সেই মাখুমকে সমেত গড়িয়ে নিয়ে যাবে। সেই গড়িয়ে নিয়ে যেতে গিয়ে মাখুম কী করলো, হঠাৎই পড়ে যায় এবং তার লেগে যেতে সে উঠে গিয়ে ফটিককে খুব মারে, অন্ধভাবে তাকে মারে এবং তার নাকে মুখে কী করে আঁচড় কেটে দেয়। তাই হয় না, সে কী করে তার মায়ের কাছে গিয়ে নালিশ জানায় যে ফটিক তাকে মেরেছে। ফটিকের মাখুমের এই কথা শুনে ফটিকের মা খুব রেগে যায় এবং সে কী করে তাদের পাশের বাঘা বাগদিকে দিয়ে ফটিককে ডেকে আনলে এবং তার মা খুব তার ওপর রেগে যায়। কিন্তু ফটিক বলে যে সে তার ভাইকে মারেনি, কিন্তু তার মা কোনোভাবেই তার কথা শুনতে নারাজ ছিল। এই সমস্ত কিছুতেই মা কী করে তার মাখুমের পক্ষ নিলেন এবং ফটিককে কী করলেন, সবেগে মারতে লাগলেন। সেই পরিস্থিতিতে ফটিক রেগে গিয়ে তার মাকে একটু ঠেলে দিলে তার মা অভিমানে সে কথা বলেছিল যে তুই আমাকে মারলি, হ্যাঁ ঠেলে দিলি, তুই আমার গায়ে হাত তুলিস, এইভাবে এই উক্তিটি তার মা বলেছিল। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আরও তোমাদের আমি ছুটি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।